1450 বছর আগের ইতিহাসে চলে যান, দয়ার নবীর যুগে চলে যান, মায়ার নবীর যুগে চলে যান, রহমতের নবীর যুগে চলে যান। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ফারাত খেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় হযরত জিবরাইলের মাধ্যমে যখন এই কোরআনটা নাজিল হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। যখন এই আয়াতগুলো নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার আপনার দয়ার নবী, রহমতের নবী পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া কোরআন কি ঘোষণা দিয়ে দিলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। যে পড়বে কোরআন সে পাইবে সম্মান, ঠিক কি না? নবীজি বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহর ঘোষণা নবীজি দিয়ে দিলেন, যে পড়বে কোরআন সে পাইবে সম্মান। আল্লাহর নবী যখন ঘোষণা দিয়ে দিলেন, মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবীকে বলা শুরু করে দিল জাদুকর। নাউজুবিল্লাহ। এই কোরআনকে বলা শুরু করে দিল জাদুর মন্ত্র। নবীকে বলে জাদুকর, কোরআনকে বলে জাদুর মন্ত্র। আল্লাহর নবী আল্লাহ তাআলার রহমতি দরিয়া জোশ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনাকে বলে জাদুকর আর আমার কোরআনকে বলে জাদুর মন্ত্র। আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, কুল লা ইনজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন। তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানাই নিয়ে আসে, দিল থেকে জবান খুলে বলেন পারছে? لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ যদি এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর চ্যালেঞ্জটা বোধহয় বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি ইলা আখিরিল আয়া। তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট ছোট্ট সূরা আছে, সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার, এমন এমন ছোট্ট ছোট্ট 10টা সূরা আছে, তারা যদি পারে যেন বানাই নিয়ে আসে। আল্লাহ যেন এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই চ্যালেঞ্জটাও বোধহয় বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। আমিয়া وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله إلى آخر الآية। তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। বলেন সূরার নাম কি? ইন্নাতাইনা সূরা আছে না? আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা যদি পারে এই সূরার মতো একটা সূরা যেন বানাই নিয়ে আসে, জবান খোলা বলেন তারা কি পারছে? একটা আয়াত যদি পারে যেন বানাই নিয়ে আসে, তাও তারা পারে নাই। দরকার নাই একটা আয়াত, একটা শব্দ যদি পারে যেন বানাই নিয়ে আসে, তাও তারা পারে নাই। একটা শব্দ তারা বানাইতে পারে নাই। পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে, শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে এটা নিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার। এটা কোনো মানুষের কালাম নয়, এটা হলো স্বয়ং মালিকের কালাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع
هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমি আপনাদের সামনে যে আয়াতখানি তেলাওয়াত করলাম এই আয়াতটি হলো কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। কুরআনুল কারীমের প্রথম পারা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। কয় নম্বর? আমি লম্বা আলোচনা করলাম, আপনারা শুনলেন। যাওয়ার সময় একজন আরেকজনকে বলতেছেন আজকে একটা ওয়াজ হয়েছে। তো পাশের আরেকজনে জিজ্ঞাসা করে, ভাই আজকে কি ওয়াজ করলো? কই এটা তো মনে নাই। লাভ আছে? লাভ আছে? এই জন্য আমি ডাইন বাম কোনো কথা বলবো না, গনে গনে অল্প কয়টা কথা বলবো। মুখস্থ করতে হবে। আপনি না বাদাম খাইতে না করলাম, আমারও দেন খাই, কি আর খাইয়েন না। যেটা খাইছেন ওইটা সাবান, ওইটার আবার মুখের বেশি, ওইটারে সাবান, আর বাকিটা পকেটে রাখে। এই যদি আপনারা বাদাম খাইতে থাকেন, আমি ওয়াজ করি আর টপ টপ, এটা কি সৌন্দর্য? এটা অভদ্রতা, এটা অসৌজন্যতা, এটা অসামাজিকতা। এভাবে করতে নেই, করবেন না। ওই সালিশির মধ্যে বিচার যখন হয়, বিচারে একজনের 10টা জুতার বাড়ি ফায়সালা হয়েছে। এটা কি সরাসরি দেওয়া লাগে না হয়ে গেছে? হয়ে গেছে না? এই জন্য একটু ভদ্রভাবে কইলাম, বন্ধ করেন। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, এই আয়াতের আলোচনা বুঝবার জন্য দুইটা ভূমিকা লাগবে। কয়টা ভূমিকা? সইটা গেলে আলোচনা বোঝা যাবে না। এখন থেকে আলোচনা আরম্ভ। প্রত্যেকটা কথা খুব মনোযোগের সাথে শুনতে হবে। এই যুবক ভাই, কথা বলতেছ, আর ডিস্টার্ব দিবা না কেউ, আর কেউ ডিস্টার্ব দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটি বোঝার জন্য কয়টা ভূমিকা লাগবে? নম্বর 1, আমাদের একজন বাবা আছে, আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম। বলেন বাবার নাম কি? সবাই বাবার নামটা একটু বলেন, বাবার নাম কি? অন্যের বাবারে বাবা ডাকতে 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 17 বছর আরেকজনের বাবারে বাবা ডাকছেন। বিদ্যুতের বিল দিতে গেল আরেকজনের বাবার ছবি, টাকা দিতে গেল আরেকজনের বাবার ছবি, দোকানের উপরে আরেকজনের বাবার ছবি, অফিস আদালতে আরেকজনের বাবার ছবি। মাঝে মধ্যে দুই একজনে আবার বলে এই গোল গোল ফটো বানাইয়া নিজের বুকের মধ্যেও লাগায় রাখে আরেকজনের বাবার ছবি। আরেকজনের বাবারে বাবা ডাকতে ডাকতে নিজের বাবার নাম ভুলে গেছে। এটাও বলি ঠিক? এটাও বলি ঠিক? তাহলে বলেন আমাদের বাবার নাম কি? বলেন আদম আলাইহিস সালাম। মুখস্থ করেন, সুন্দর করে বল। আদম, বলেন আলাইহিস সালাম। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে বর্তমানে, একটু সংস্কার হয়েছে, এটার মধ্যেও জ্বালা, এটার মধ্যেও কি জ্বালা। যে সংস্কার, যদি বর্তমান শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা হয়, বলো তো 5টা ফুলের নাম বলে ফেলবি, বলো তো 5টা ফলের নাম, তাও বলে ফেলবি। এই বলো তো 5 জন নায়কের নাম, তাও বলবি। 5 জন গায়িকার নাম, তাও বলবি। 5 জন খেলোয়াড়ের নাম, তাও বলবি। যদি জিজ্ঞেস করা হয় 5 জন নবীর নাম বলো, ও ঠাকুরের নাম বলা শুরু করবে। কি নবীর নাম জানলে না বলবে? নবীর ইতিহাসগুলো উঠাই দিচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে তো বলেন তো আমাদের বাবার নাম কি? আমাদের বাবার বাড়ি জান্নাতে। কোথায়? বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি, সেই সূত্র হিসেবে আমরা আমাদের বাবার সন্তান, আমাদের বাড়ি। যাবেন বাবার বাড়িতে? কে কে বাবার বাড়ি যাবেন? কে কে বাবার বাড়ি? লিল্লাহি তাকবীর।
তাহলে আমি আমার আলোচ্য বিষয়টা আপনাদের সামনে পেশ করে দিলাম, বাবার বাড়ি জান্নাত। বলেন বাবার বাড়ি। আমার আলোচ্য বিষয় বাবার বাড়ি জান্নাত। 1 নম্বর ভূমিকা শেষ। 2 নম্বর ভূমিকা, এই অঞ্চলে আছে কিনা, এই অঞ্চলে তো নদীর বড়ার অভাব নাই। আমি যে মুন্সিগঞ্জ থেকে আসছি, এই মুন্সিগঞ্জের এই যে আপনাদের মুফতি আব্দুল্লাহ নুমান সাহেব, যেই মাদ্রাসা শিক্ষক, মুদাররিস সিনিয়র শিক্ষক, আর আমি মুন্সিগঞ্জ জেলা মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেছি। এই মুন্সিগঞ্জ জেলা শহর জামে মসজিদ আর মুফতি আব্দুল্লাহ নুমান সাহেব যেই মাদ্রাসায় আছেন, এই মাদ্রাসা ঠিক মাঝ মিডল পয়েন্টে একটা আছে, কেল্লা আছে, ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা। কেউ গেছেন কিনা আমি জানি না, অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। একটা লালবাগ কেল্লা আর একটা হলো আমাদের মুন্সিগঞ্জ কেল্লা। এই কেল্লার মধ্যে আমি 10 থেকে 15 বছর আগে ভিতরে প্রবেশ করছিলাম। সেখানে একটা কুয়া দেখছি, কুয়া, কূপ। কি বুঝেন আপনারা জানি না, কুয়া বুঝেন না কূপ বুঝেন? কুয়া। এই কুয়ার মধ্যে কি থাকে? পানি। কি থাকে? পানি। কুয়া থেকে পানি উত্তোলন করা হয়, অজু গোসলের জন্য ব্যবহার করা হয়, কাপড় চোপড় ধোয়ার জন্য ব্যবহার করা হয়, মা বোনেরা থালা বাসন ধোয়ার জন্য ব্যবহার করেন। আগে বিভিন্ন অঞ্চলে, মিরপুরে, ঢাকা শহরে এমন কূপ ছিল। আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? যেই কথাটা বলার জন্য আমি বললাম গভীর কূপ। গভীর কূপের মধ্যে, গভীর কুয়ার মধ্যে যখন কোনো মানুষ পড়ে যায়, গভীর কূপ থেকে বাঁচার জন্য, গভীর কুয়া থেকে বাঁচার জন্য 2টা জিনিস লাগে। নম্বর 1, একটা মজবুত রশি লাগে। নম্বর 2, উপরে শক্তিশালী লাগে, ঠিক না? রশিটা যদি দুর্বল হয়, উপরে যিনি আছেন তিনি যদি মজবুত হন, যেই মানুষটা কূপের মধ্যে পড়ে গেছে, বাঁচার জন্য রশি ধরে টান দিলে রশি ছিঁড়ে কূপের মানুষ কূপেই থেকে যাবে, বাঁচতে পারবে। আর উপরে যিনি আছেন তিনি যদি দুর্বল হন, রশিটা যদি সবল হয়, কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে উপরেরটা সহকারে কূপের মধ্যে পড়বে কি পড়বে না? 2 নম্বর ভূমিকাও শেষ। قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ফরমান জারি করলেন, কুল লাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম মিনহা আই আল জান্নাহ, জান্নাত থেকে নেমে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামায় দিলেন, বললেন তোমরা নেমে যাও। বের করে দিলেন আদমকে, আর আল্লাহ বললেন তোমরা নেমে যাও। নামাইলেন একজনকে, বললেন তোমরা বহুবচন। আরবিতে 1কে 1 বচন, 2কে 2 বচন, 3কে বহুবচন বলা হয়। নামাইলেন একজন, বললেন বহুবচন। কারণটা কি? মুফাসসিরিন কেরাম অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্যে থেকে 2টা। নম্বর 1, আল্লাহ তাআলা জান্নাত থেকে শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নয়, সাথে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম এবং সাথে আরো একজন, যার নাম হইল ইবলিস। বলেন নামটা কি? যারা কয় না হে কি বন্ধু লাগে নাকি, বলেন নামটা কি? শত্রুর নাম মুখস্থ করে চিন্না রাখেন, কারা ফেসিবাদ আর কারা ভালো এটা চিন্না রাখেন, মুখস্থ করে রাখেন। আগামী প্রজন্মকে শিখায়া দিয়েন ওরা ফেসিবাদ, ঠিক না? শয়তানকে শয়তান বলা, কালোকে কালো বলা, লালকে লাল বলা, সাদাকে সাদা বলা, এটা ইনসাফ। বলেন এটা কি? তাহলে 3 জন হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল লাহবিতু মিনহা,
তোমরা জান্নাত থেকে নেমে যাও। 2 নম্বর তাফসীর হলো ওই যে আপনারা একটু আগে কইলেন বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি, ভুলে গেছেন কথাটা? বলছেন না? বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি। তাহলে আমরা জান্নাতে আবার কিভাবে ছিলাম? প্রত্যেকটা সন্তান তার বাবার ঔরসে থাকে, আমরাও আমাদের বাবার ঔরসে জান্নাতে ছিলাম, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে কোথায় নামবে, কোথায় নামবে? আল্লাহ তাআলা এই পুরা দুনিয়াটাকে, পুরা পৃথিবীটাকে একটা অন্ধকার কূপ বানাইয়া, গভীর একটা কূপ বানাইয়া, এই দুনিয়া নামক অন্ধকার কূপের মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন, ঠিক কি না? এর মধ্যে একটা প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর অন্ধকার কেন বললেন? তার কারণ হলো, অন্ধকার বলার কারণ হলো, গহীন কূপ বলার কারণ হলো, এই দুনিয়ার মধ্যে চুরি চলে কি চলে না? ডাকাতি, রাহাজানি, লুটতরাজ আছে কি নাই? চাঁদাবাজি, টেন্ডারবাজি আছে কি নাই? শুধু এতটুকু না, সুদের গুনাহ, ঘুষের গুনাহ মনে হয় এই এলাকাতেই নাই। সুদ মনে হয় নাই, খালি সব ওরাই খারাপ করে, ওরাই খারাপ করে, চেয়ারম্যান সাহেবই সব খারাপ করে। তুমি যে সুদ খাও, তুমি কি? তুমি কি? ঠিক কিনা বলেন? যাই হোক, শুধু এতটুকু না, হাতে গোনা, পায়ে গোনা, চোখে গোনা, কানে গোনা, দিলে গোনা, দেমাগে গোনা, চলায় গোনা, বলায় গোনা, ঠিক কিনা? ঘরে গোনা, বাজারে গোনা, চলাফেরায় গোনা, রাস্তায় গোনা, রাজনীতিতে গুনাহ, যেদিকে তাকান সেদিকেই শুধু গুনাহ আর গুনাহ। আল ইসমু জুলমাতুন, যত গুনাহ সব হইল অন্ধকার। আমরা কেমন যেন গুনার সাগরে, গুনার অন্ধকার সাগরে হাবুডুবু খাচ্ছি। এই জন্য আমি বলেছিলাম অন্ধকার গহীন কূপ, এই গভীর কূপের মধ্যে আমার আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা ফেলে দিয়া ক্ষান্ত হন নাই, ফেলে দিয়া ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি তোদেরকে ফেলে দিয়া ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এই কূপ থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য, বাঁচানোর জন্য নামক একটি রশি ঝুলাইয়া দিলাম। বলেন না রশির নাম কি? হেদায়েত। সবাই বলেন রশির নাম। আর জোরে বলেন রশির নাম হেদায়েত। নামক রশিটা ঝুলাইয়া দিয়েছেন কে? কাদেরকে বাঁচানোর জন্য? আমাদেরকে। বলেন কাকে? আমাদেরকে না বলে বলেন আমাকে। বলেন কাকে? তাহলে বাঁচতে রাজি আছেন? হেদায়েত নামক রশি ঝুলাই দিয়েছেন। এবার যদি প্রশ্ন করি, রশি শব্দটা যেহেতু এসে গেল, তাহলে রশির কথা তো বলতেই হয়, কারণ রশির সম্পর্কে কোরআনুল কারীমে অন্যত্র ইরশাদ করা হয়েছে। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, রশি সম্পর্কে আমাদেরকে জানায় দাও, কোরআনুল কারীম জবাব দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি মজবুত করে ধরো। জবানটা খুলে বলেন না কার রশি? আঙ্গুল উঠে বলেন তো কষ্ট করে, আর কার রশি? এই আরো জোরে, জুয়ান রাখন, বুড়ারা করেন না, খালি জুয়ান রাখন। কার রশি? আল্লাহর রশি মজবুত। তোমরা জুয়ান ভাইয়েরা দাঁড়ায় থাকবা, আমার তো ভাল লাগে না, তোমরা একটু বইলে আমার ভাল লাগে। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। দেখুন আমি থেমে গেলাম, তাড়াতাড়ি বসে যাও, আমার থামায়ও না। আলোচনার মাঝামাঝি চলে আসছি, অল্প সময়ের মধ্যে ইতিতে চলে যাব ইনশাআল্লাহ। রশি কার? রশি শব্দটা বলতে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দটা ব্যবহার করেছেন, সেই শব্দটা হলো হাবলুন। বলেন শব্দটা কি?
যে ওলামায়ে কেরাম এখানে আছে, ঠিক আছে না? হাবলুন শব্দটা বলেছেন, হাবলুন শব্দের অর্থ হলো, অনুবাদ হলো একটি রশি। বলেন কয়টি রশি? একটি রশি। কয়টি? তাহলে রশি ধরবেন কয়টা? তা আপনাদের দেশের অনেক মানুষ কিন্তু এক রশি তুই দুই রশিও ধরে, 8 রশিও ধরে। এই যে চাষ করে কইলেছি দেখছেন, এক রশি তুই আপনারা এক লাভে 8টা গেছেন, সর্বনাশ। বলেন না রশি ধরবেন কয়টা? তার মানে কিছু একটা আছে না এই দেশে? 8 রশিরও কিছু একটা, 10 রশি নাই, 8টা পর্যন্ত। হ্যাঁ, 22 রশিও আছে, 22 রশি। সর্বনাশ। আল্লাহকে এক রশি ধরতে আপনারা 8টা ধরেন, 10টা ধরেন, 20টা ধরেন, 22টা ধরেন, সব রশি ছাড়েন। বলেন সব ছেড়ে দিলাম। কয় রশি ধরবেন? সব তন্ত্র মন্ত্র ছাড়েন, এক কোরআন ধরেন, ঠিক কিনা? সব তন্ত্র মন্ত্র ছাড়েন, এক কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি রশি মজবুত করে ধরো। রশি শব্দের ব্যাখ্যা করতে যায় মুফাসসিরিন কিরাম অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্য থেকেও 2টা। নম্বর 1, রশি শব্দের 1 নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রশি শব্দের 2 নম্বর ব্যাখ্যা হলো আল কুরআনু কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে রশি হিসাবে পাইলাম কোরআন। বলেন রশি হিসাবে পাইলাম। সবাই বলেন, সবাই বলেন কোরআন শব্দ বললে নেকি হয়, গুনাহ হয় না। বলেন রশি হিসাবে পাইলাম। ও দাদা কি পাইলাম? কোরআন পাইলাম। এবার একটু বলেন তো এই রশিটা দুর্বল না মজবুত? আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মানুষটা কূপের মধ্যে পড়ে যায়, কূপ থেকে বাঁচার জন্য 2টা জিনিস লাগে। 1 নম্বর একটা রশি লাগে, রশিটা আবার মজবুত লাগে, উপরে শক্তিশালী লাগে। একটু এবার জবান খুলে বলেন না উপরে আছেন কে? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আরশ আজিমে দয়াময় রহমান সমাসীন, ঠিক কিনা? দুর্বল না মজবুত? আপনাকে আওয়াজে মনে হয় একটু মজবুত। দুর্বল না মজবুত? এই এলাকাতে আগে পরে মিছিল হয় নাই? হয় নাই? মিছিলে আওয়াজ হয় কি হয় না? বেশি না কম? 500 টাকার আওয়াজ, কেউ কেউ 1000 টাকার আওয়াজ, কেউ কেউ শুধুমাত্র চায়ের আওয়াজ, কেউ কেউ চা পানের আওয়াজ, কেউ কেউ শুধুমাত্র সিগারেট পাইলে আওয়াজ দেয়। কিন্তু একটু আগে না কইলাম তোর চোখটা আল্লাহ না কোরআনুল কারীমে কয় ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ চোখে আঙ্গুল দিয়া কয় তোর চোখটা আমি দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি। সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর আপনি জানায় দেন ওরে চোখটা আমি দিলাম, কানটা আমি দিলাম, দিলটা আমি দিলাম। এটা তোর মা বাবা তোরে দেয় নাই, এটা তোর নেতা তোরে দেয় নাই, এটা বাজারে কিনতে পাওয়া যায় না। দেনেওয়ালা কে? তাহলে তার একটু মজবুত কইবেন, শক্তি একটু খরচ হবে, কণ্ঠটা দিয়ে একটু আওয়াজ বের হবে। 500 টাকা দিলে 2 ঘন্টা না মিছিল দাও, 2 ঘন্টা না মিছিল দাও। মালিকের নামটা কি আওয়াজ করে বলা যায় না? দিল থেকে জবান খুলে বলেন না তিনি দুর্বল না মজবুত? বেশি না কম? দলিল লাগবে? যদি আপনি বলেন এই বাড়িটা আমার, যদি বলেন জমিনটা আমার, দোকানটা আমার, দলিল লাগে
লাগে কি লাগে না? দলিল থাকার পরেও তো কত কিলঘুষি খাওয়ান লাগে। যার যখন জোর আসে, ক্ষমতা আসে, সে দখল করে খায়। আর দলিল ছাড়া হইলে তো উপায় হই নাই, কয় সবই আমার, ঠিক কিনা? যেই স্যার একবার বইতে পারে, যেই একবার বইতে পারে, আমি 50 সালের আগে নামতাম না, ঠিক কিনা? আবার জানি কোন জ্বালাইয়া বহে আল্লাহ জানে। আগে তো আমাদের জান আর মাল গেছে, কেমন যেন এখন মনে হচ্ছে আমাদের ইমানটাও চলে যাচ্ছে, আস্তে আস্তে ইমানটাও চলে যাচ্ছে। আগে জান আর মাল নিছে, এখন তো ইমান নেওয়া শুরু করে দিয়েছে, বেচা কিনা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মুক্তিযুদ্ধের পরে কিছু দুষ্ট মুক্তিযুদ্ধ থাকে, ঠিক এবারও কিছু আছে। আল্লাহ হেফাজত করেন। আগে ট্রেনের রাজাকার নাম দিছিল, যদিও ওই শয়তান দিয়ে চেরে বসছে। আর যারা ভালো মানুষ, মুক্তিযোদ্ধার পথে পথে যে বইটা আছে, অন্ততপক্ষে 20 জন আলেমের নাম দেওয়া হয়েছে, যারা দেশের শীর্ষ স্থানীয় আলেম, তারা ছিল প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ, তাদের নাম দিয়েছে রাজাকারের খাতায়। আর রাজাকাররা ক্ষমতায় বসেছিল, ঠিক কিনা বলেন? আশ্চর্য ইতিহাস, জাতিকে তার জাতির ইতিহাস থেকে সরাই দিয়েছে, সত্য ইতিহাস জানতে দেয় নাই। এখন আস্তে আস্তে আমাদের আগামী প্রজন্ম সত্য ইতিহাস জেনে গেছে যে 30 লাখ এটা মিথ্যা কথা কইছে। মিথ্যা ইতিহাস দিয়ে কি পরিমাণ ঠিক নেই। কেউ থেকে থাকলে ভালোই যান, নাইলে কিন্তু সামনে 3.5 হাত খবর আছে, খবর, ঠিক কিনা? আমরা যত কিছুই কন, আমরা ওই কবরটাই দেখাবো, ঠিক কিনা? আপনারা নাহলে জেলখানা দেখাইবেন। জেলখানায় কয়দিন? 17 বছর বাইরেছে না সব, কি কন? নাহলে 20 বছর, নাহলে 40 বছর, নাহলে জীবনটা। আর আমরা যেটা দেখাবো, যেটা শুরু হইব শেষ, ঠিক কিনা? ঠিক। যাই হোক, আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, যদি বলি জমিনটা আমার, দলিল লাগে কি লাগে না? এক দলিলে কাজ হয় না, আসল দলিল, নকল দলিল সব লাগে। আরএস পর্চা, এসএ পর্চা, সিএ পর্চা, বর্তমানে বিএস পর্চাটাও লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক মজবুত, দলিল দরকার নাই। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে চোখে আঙ্গুল দিয়া বুঝাবার জন্য দলিল দিয়েছেন যে বান্দা, তরে আমি চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে মানব মণ্ডলী, কে ডাক দিছেন? এই মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যেটি পলাইছে হেডিও, যেটি আছে হেডিও, যেটি এখন আবার নতুন করে চান্দাবাজি শুরু করছে এডিরেও, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করছেন টেন্ডারবাজি বন্ধ হয়ে গেছে? আছে না? আল্লাহ হেডিরও একসাথে, ইমানদার, মুসলমান, হাজি, গাজী, পাজি, সবগুলোকে একসঙ্গে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মানব মণ্ডলী, উবুদু, নি আছে, আবার একটা নি আছে, নি। আল্লাহ বলেন, আমার ইবাদত করো। জবান খুলে বলেন না, কার ইবাদত? কার? এটা আল্লাহর দাবি। বলেন তো কার দাবি? প্রত্যেকটা দাবির পিছনে দলিল লাগে। 1 নম্বর দলিল, কেন তোমরা আমার ইবাদত করবে? 1 নম্বর দলিল, রব্বাকুম। দিল থেকে জবান খুলে বলেন না, আমাদের রব কে? তো বলেন তো, হিন্দুর রব কে? সবাই কিন্তু কয় না, কনফিউশনে আছে। হিন্দুরে বানাইছে কি? হিন্দুর রব আল্লাহ। মানে না তো গাদ্দারি করে, মানে না তো বলেন গাদ্দারি করে। আমাদেরকে বানাইছেন কি? আমরাও তারে না মানি, আমরাও গাদ্দার। আপনারা কি গাদ্দার হইতে রাজি? সত্যি তো? দেখ মনে একটু পরে টেস্ট করে, এই যে এতক্ষণ পড়াইতেছি, একটু পরে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। বলেন না আমাদের রবকে? 2 নম্বর দলিল, খলাকাকুম, আমাদের সৃষ্টিকর্তাকে। 3 নম্বর দলিল, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বিশাল বিস্তীর্ণ জমিনের মালিককে।
ওয়াস সামাআ বিনাআ, আসমানের মালিক কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টির মালিক কে? 6 নম্বর দলিল, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে রিজিকের মালিক কে? যদি প্রশ্ন করেন আল্লাহকে আমাদের রব, আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে আসমানের মালিক, আল্লাহকে আসমান থেকে বৃষ্টির মালিক, আল্লাহকে জমিনের মালিক, আল্লাহকে জমিন থেকে রিজিকের মালিক, আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো দলিল লাগবে? বলেন আল্লাহ উপরে যিনি আছেন তিনি দুর্বল না মজবুত? বেশি না কম? পেয়ে গেলাম একটা সাইড। তাহলে ওই যে বলেছিলাম আমরা রশি হিসাবে পেয়েছিলাম কি? বলেন কি? দুর্বল না মজবুত? দেখেন এটারে এখন মজবুত মজবুত কইতেছেন, ভোটটা তো দিবেন অনুযায়ী, ওই সময় বুঝা যায়, ঠিক না? আসল সময় বুঝা যায় যে এটা চোরের হাত নাকি এটা চান্দাবাজির হাত, ওই সময় বুঝা যায়, ঠিক কিনা? ভালো নাও লাগতে পারে অনেকের কাছে, স্বাভাবিক তো। আমি তো আপনার কলজায় লাগার জন্য কইতেছি, আপনার সেন্টিমেন্টে লাগার জন্য বলতেছি। ওষুধ দিলে তো একটু লাগবে, না লাগলে কি ভালো হবে? ওই যে ডাক্তারে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়া দুধ খাবেন, লিখে দেয় ডিম খাবেন, এই বেশি বেশি তাসবিহ পড়বেন, একটু লাগবে, ভালো করে দিবেন কে? ভালো হইতে রাজি? আগেই তো স্বীকার করাইছি, ঠিক না? ইমান নিয়ে ঘরে যাব। কোরআন যদি আমারে বেঈমান বলে ইমান নিয়ে ঘরে যাব, কোরআন যদি আমারে বেঈমান বলে তওবা করে ঘরে যাব, ঠিক কিনা বলেন? হেদায়েতের মজমা, হেদায়েত নিয়ে ঘরে যাব, হেদায়েত ছাড়া যাব না এখান থেকে। কারা কারা রাজি? কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। তাহলে একটু বলেন তো কোরআনটা দুর্বল না মজবুত? বেশি না কম? তাহলে কোরআনকেই প্রশ্ন করেন, ও কোরআন তোমার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, ভুল আছে কিনা, সংশয় আছে কিনা? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআনুল কারীম দ্ব্যর্থহীন ভাবে দীপ্ত কণ্ঠে জবাব দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম জবাব দেয়, কয় আমি এমন এক কালাম যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ত্রুটি নাই, যার মধ্যে কোনো দুর্বলতা নাই, সংশয় নাই, সংশয়ের কোনো অবকাশ মাত্র নাই। নির্ভুল এক কালামের নাম, বলেন নির্ভুল এক কালামের নাম। যেই সংবিধান রে যেই সরকারি আসে সেই পাল্টায়, যার মন মতো পাল্টায়, ওটা দিয়া মানুষের কল্যাণ হইতে পারে? ওটা দিয়া যার যার সুবিধা হয়, চোরের জন্য চুরি করার সুবিধা বানায়, ঠিক কিনা? আর এটা চোরের হাত কাটে। এই যে আমার আগে যিনি বয়ান করলেন, ঠিক না? এটা দিয়ে কার হাত কাটে? চোরের হাত কাটে। আপনারা কোনটা চান? সুবিধা যার চোরের সুবিধাটা না সবার সুবিধাটা? কারা কারা একটু ভোট দেন, আগে ভোট দেন, আল্লাহরে দেখাই দেন কারা কারা কোরআনী শাসন চাই। চাইতো 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 লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো দুর্বলতা নাই, সন্দেহ নাই, সংশয় নাই। পাইছি? আরো দলিল দরকার? তাহলে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন এতটুকুন কইলা আর কি কইবা না, আরো কিছু একটুখানি বুঝায় দাও, তাহলে 1450 বৎসর আগে চলে যান, 1450 বৎসর আগের ইতিহাসে চলে যান, দয়ার নবীর যুগে চলে যান, মায়ার নবীর যুগে চলে যান, রহমতের নবীর যুগে চলে যান। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ফারাত খেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় হযরত জিবরাইলের মাধ্যমে যখন এই কোরআনটা নাজিল হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যখন এই আয়াতগুলো নাজিল হওয়া শুরু হয়ে গেল আমার আপনার দয়ার নবী রহমতের নবী পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া কোরআন কি ঘোষণা দিয়ে দিলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান ঠিক কি না যে পড়িবে কোরআন বলেন সে পাইবে মুখস্থ করেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম যে পড়িবে কোরআন সে পাইবে দলিল দলিল দেখবেন এই যে আমি বসে রইছি আমি কোরআন পড়ছি দেখা আমার এই সবাই এখানে উপরে বসাই দিছে নাহলে আমি মক্তবের হুজুর কে আমগো দেশে মক্তবের হুজুরের দাম দেয় না কেউ দিতে চায় না মক্তবের হুজুরে হেফজখানার হুজুরে কেউ দামই দিতে চায় না অথচ আমি কিন্তু মক্তবের হুজুর এখন আজকেও পড়াইছি মক্তবে আজকেও পড়াই আইছি হেফজখানায়ও আজকে পড়াইছি তাহলে কোরআন পড়লে দাম সব যারা আমার এখানে আছে সিনিয়র পার্সন বড় বড় হুজুর কতজন বসে রয়েছে কিন্তু আমি পোলাপাইন এনে বসাইতেছি দেখি আমারে বসাইছে কোরআন পড়ছি দেখে বসাইছি তাই না এই যে মুফতি আব্দুল্লাহ নোমান সাহেব আপনাকে পোলাপাইন আপনাকে ছেলে ফেলে কে আরে বসাইছেন আজকে কোরআন পড়ছে দেখে বসাইছে ঠিক কিনা বলেন তাহলে ঘরে ঘরে এমন আব্দুল্লাহ নোমান আপনারা চান কি চান না তাহলে 41 বছরে সুন্দর একটা জায়গা আপনি তৈরি করছেন এক আব্দুল্লাহ নোমান সাহেব বয়ান করলো না এখন থেকে বাকিরার কাউকে দাওয়াত দিয়েন না আপনার ছেলে এখানে বৈশা বয়ান করবে আপনার ছেলে একজন হবে প্রধান আরেকজন হবে বিশেষ ভাইঙ্গা ভাইঙ্গা পাটে পাটে আপনাদের ছেলেমেয়েরা হওয়া উচিত আপনারা কি বলেন দরকার না নবীজি বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাহর ঘোষণা নবীজি দিয়ে দিলেন যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান আল্লাহর নবী যখন ঘোষণা দিয়ে দিলেন মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার নবী দয়ার নবী রহমতের নবীকে বলা শুরু করে দিল জাদুকর নাউজুবিল্লাহ এই কোরআনকে বলা শুরু করে দিল জাদুর মন্ত্র নবীকে বলে জাদুকর কোরআনকে বলে জাদুর মন্ত্র আল্লাহর নবী আল্লাহ তাআলার রহমতি দরিয়া জোশ লেগে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনাকে বলে জাদুকর আর আমার কোরআনকে বলে জাদুর মন্ত্র আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন কুল্লা ইনজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানাই নিয়ে আসে দিল থেকে জবান খুলে বলেন পারছে لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহ যদি বড় ডাক দিয়ে বলেন পয়গম্বর চ্যালেঞ্জটা বোধহয় বড় হয়ে গেছে আর একটুখানি ছোট করে দেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি ইলা আখিরিল আয়া তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে ছোট ছোট সূরা আছে সূরাতুল ফিল সূরাতুল কুরাইশ সূরাতুল মাউন সূরাতুল কাউসার এমন এমন ছোট ছোট 10টা সূরা আছে তারা যদি পারে যেন বানাই নিয়ে আসে আল্লাহ যেন এবার ডাক দিয়ে বলেন পয়গম্বর এই চ্যালেঞ্জটাও বোধহয় বড় হয়ে গেছে আর একটুখানি ছোট করে দেন আমিয়া وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله إلى آخر الآية তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট একটা সূরা আছে যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার বলেন সূরার নাম কি ইন্নাতাইনা সূরা আছে না আমার সাথে পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার তারা যদি পারে এই সূরার মতো একটা সূরা যেন বানাই নিয়ে আসে জবান খোলা বলেন তারা কি পারছে একটা আয়াত যদি পারে যেন বানাই নিয়ে আসে তাও তারা পারে নাই দরকার নাই একটা
একটাও তারা পারে নাই, একটা শব্দও তারা বানাইতে পারে নাই। পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে, শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে এটা নিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়, এটা হলো স্বয়ং মালিকের কালাম। এবার একটু বলেন তো, দুর্বল না মজবুত? বেশি না কম? এটার যে দাম কত এই ব্যাপারে বলতে গেলে কমসে কম 1 ঘন্টা লাগবে, একটা আয়াতের তরজমা শোনাইতে গেলে। শুধু এতটুকু বুঝাইলাম, এটা অনেক মজবুত, এটা অনেক মজবুত, ঠিক কিনা? অনেক মজবুত। ধাক্কা দিলে এটাকে ফেলে দেওয়া যাবে না, ফু দিয়া এই কোরআনকে নিভায় দেওয়া যাবে না, কোরআনের আলোকে চাইলেই নিভানো যায় না। তাই তো বহু সরকার এই স্বাধীনতার পর থেকে বহু সরকার আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, আলেমদেরকে দাবাইতে পারে নাই, ঠিক না? মাদ্রাসা যতই বন্ধ করতে চেয়েছে, মাদ্রাসা আরো বেড়েছে, ঠিক কিনা? ঠিক পারছে বন্ধ করতে? পারে নাই, কারণ এটা অনেক অনেক মজবুত, অনেক বেশি মজবুত। এতটাই বেশি মজবুত, অনেক বেশি মজবুত। ওই যে আয়াত আছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এই কোরআনের গাছ, কালিমার গাছ এমন এক গাছ যার শিকড় জমিনের তলদেশে, যার শাখা প্রশাখা আসমানে, ঠিক না? চাইলে ধাক্কা দেওয়া, একটু গাছের যদি বড় গাছের সবাই মিলে যদি ধাক্কা দেয়, কোনো নড়াচড়ার কোনো সম্ভাবনা, হয়তো একটু সালবাকরা, একটু সালবাকরা, এই যে হুজুর একটু জেল খাটছে আর কি, এটাও নবীজির সুন্নাহ, ঠিক না? কারা কারা কোরআনের জন্য জীবন দিতে চান? কারা কারা কারা? এই নামান, মিছা কথা কইেন না, নামান, মিছা কথা কইেন না। কি সত্যি দিবেন? পাক্কা? এই যে পরীক্ষা কিন্তু শুরু, পরীক্ষা কিন্তু শুরু হলো, নামান নামান, এই পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেল। হাত যেমনি উঠাইছে মনে হচ্ছে এখনই জীবনটা দিয়ে দিবেন, এখনই দিবেন, এখনই দিবেন। কই যে দিবেন? এখন যে কই দিবেন? আচ্ছা, যেখানে দরকার। তো দেখি কোরআনকে জিজ্ঞাসা করে দেখি, কোরআন কখন জীবন দেওয়া দরকার, কোরআনটা একটু জিজ্ঞাসা করা দরকার। তাহলে সবাই বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন। এবার সবাই বলেন, কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, আমার ঈমান আছে কিনা? আমি তোমাকে ধরছি কিনা? আমাকে জানায় দাও। কারে জিজ্ঞাসা করছেন? কোরআনকে জিজ্ঞাসা করছেন। তাহলে ওই যে আয়াত বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ তাআলা হেদায়েত নামক রশি ঝুলায় দিয়েছেন। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি হেদায়েত নামক রশিটাকে ধরবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে কোরআন নামক রশিটা ধরতে রাজি আছি তো? তাহলে এখন আমরা একটু পরখ করে দেখব, কে কোরআনটাকে ধরছে আর কে কোরআনটাকে ধরে নাই, কার ঈমান আছে কার নাই, কে জান্নাতি কে জাহান্নামী। এই 2-3টা বেসিক কথা বলে আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। আপনারা যেহেতু প্রশ্ন করছেন কোরআনকে, এই জন্য কোরআন এই জবাবটা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, এই কোরআনটাকে ধরছে। আল্লাহরে না দেখে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি, দেখা না না দেখা। আপনাকে এই অঞ্চলের এমন কিছু বন্ড পীরের দরবার আছে যারা আল্লাহরে দেখে বিশ্বাস করতে চায়। আপনাকে এই নদীর পদ্মার এই পারে আর কি, আপনাকে ইন্দা কই নেই, পদ্মার এই পারেই আছে, ওই পারে না, এমন দরবার আছে না, আল্লাহরে দেখে বিশ্বাস করতে চায়। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা ঈমানদার, তারা উল্টায় দেন কথাটা, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা বেঈমান। তাহলে একই কথা, সেম কথা। আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা, কোরআনকে ধরছে তারা। আল্লাহকে না দেখে বিশ্বাস করে না যারা, কোরআনকে ধরে নাই তারা। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, জান্নাতি তারা। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা, জাহান্নামী।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করবে যারা, আল্লাহ বলেন আমি তাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। বলে আল্লাহকে দেখে মানে না দেখে। আর যদি কেউ দেখে মানতে চায়, এমন কিছু ভণ্ড পীরের দরবার আছে, এমন কিছু রশির দরবারও আছে যারা বলে তোমরা যে মসজিদে যায় নামাজ পড়ো, তোমরা কি তোমার খোদারে দেখতে পাওনি? আমাগো বাবার দরবারে আসো, আসলে পরে আমগো বাবা তোমার হুজুরি কল্প জারি করে দিলে তুমি আল্লাহরে দেইখা ইবাদত করবা। সবাই তো কইল না নাউজুবিল্লাহ। সবার বলা উচিত, সবাই কন। আর যারা কয় নাই বাড়িতে আগো যাই আবার কয় নাই ক নাউজুবিল্লাহ ক, এটা কওয়ায়েন বাড়িতে যাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা, বেঈমান যারা, কাফের যারা, আল্লাহর চিরকালের চির জাহান্নামী তারা। মোবাইল টিপলে কি বুঝবা? নিচে তাকায় থাকলে আমার দিকে তাকাও, চোখ দিয়ে তাকাও, রাগ করে হাসি দেবে না। এই তো কত সুন্দর হাসি দিছে, এদিক যেদিক তাকায় দেয়, ওড়াউড়ি করে। আমি কি আপনার করে কষ্ট দিতেছি? দেখবেন কষ্ট দিতে 5-7 মিনিটের মধ্যে দেখবেন পরীক্ষা শেষ, এক প্রশ্ন শেষ। আল্লাহকে দেখা বিশ্বাস করা না দেখা? আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা বাবার বাড়ি জান্নাতে যাবে। কেমনে? এই যে রশি পাইছিলাম, এই রশিটাকে যদি ধরতে পারি, এই রশির এক মাথা আমাদের কাছে, এই রশির আরেক মাথা আল্লাহর রশি ধরে টান দিবে বাবার বাড়ি জান্নাতে। ঠিক কিনা? 2 নম্বরে কার ঈমান আছে কার নাই? কে কোরআনটা ধরছে কে ধরে নাই? কে জান্নাতি আর কে জাহান্নামী? কে বাবার বাড়ি জান্নাতি আর কে জাহান্নামী? এটা 2 নম্বরে। এত সুন্দর একটা বিষয় সামনে আসতেছে, আপনারা শুই না আশ্চর্য হয়ে যাইবেন যে এত সহজ। আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। এই আয়াতের তরজমা করতে হইব নামাজ। বলেন সবাই বলেন, দাদা নানা বাবা ভাই সবাই বলেন কি? এই সবাই বলেন কি? নামাজ পড়বে যারা ঈমানদার তারা, ঠিক না? পড়বে না যারা বেঈমান সাদা নাকি? তাহলে আমরা কি বেঈমান হয়ে বাঁচবো না ঈমানদার হয়ে? দাদা নামাজ পড়ে না, ছেলেটা না বেঈমান। এই আপনার চেয়ারম্যান নামাজ পড়ে না, আপনার চেয়ারম্যানটা বেঈমান। তার পিছনে ঘোরেন, বেঈমানের পিছনে ঘোরেন। আপনি আপনার নবীকে জিজ্ঞাসা করেন, নামাজ বাদ দিয়া মিছিল করে, নামাজ বাদ দিয়া সভা করে, তারা বেঈমান। ঠিক কিনা বলেন? কত ঘুরবেন বেঈমানের পিছনে? নবীকে জিজ্ঞাসা করেন, আপনি না মুসলমানের ঘরে মুসলমান? উচিত কথা কইতে গেলে কিন্তু আরো গায়ে লেগে যাবে, ঠিক কিনা? দেখি নবী কি কয়, আমার কোনো কথা না। দেখি আপনার নবী কি, আপনাকে কি বলে। আপনি যদি আপনার নবীকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে লা ঈমান লিমান লা সালাত লা, নামাজ নাই যার ঈমান নাই। না ধরাইলে আপনারা দায়ী, আমি দূরের চেয়ে আইছি, ঠিক না? বলটুল কইতে পারি, হুজুররা যদি ধরায় না দেয় হুজুররা দেই থাকবো না, এই জন্য আগে কয়ে দিলাম। যদিও লা কেলাই নফিয়ে কামাল দ্বারা ব্যাখ্যা করলাম, মুহাদ্দিসিনে কেরাম কয় পরিপূর্ণ ঈমানদার নয়, ব্র্যাকেটে লিখতে হয়। কিন্তু সরল তর্জমা লিখতে গেলে বলতে গেলে এটাই বলতে হয়, নামাজ নাই যার। কয় না সবাই কয়। আজকে এশার নামাজও অনেকে পড়ে নাই, কিন্তু ওয়াজ শুনতে আইছি।
কিন্তু সিদ্ধান্ত নাও নামাজটা পড়ে ঘুমাইবা। যুবক, নামাজটা পড়ে ঘুমাইবা। তুমি নামাজ পড়ো না তো তুমি বেঈমান। আজকে কি সিদ্ধান্ত নাও। আমি না বলেছিলাম এটা তওবার মজমা, তওবা করে নাও। নামাজ না পড়লে বেঈমান হয়ে যায়। আজকে থেকে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো। সত্যি সত্যি? তাহলে আর একটু জিজ্ঞাসা করেন, নবী হে, আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে আরো কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে তারা। কুফরি করলে কি ঈমান থাকে? কত বড় ঈমানদারি ভাব দেখায় আমরা। হ্যান করে লামু, তেন করে লামু, দেশে জয় করে লামু। সুরের করে সুরে নামাজই পড়ে না, বেঈমান। ঠিক কিনা? যে আল্লাহর সাথে গাদ্দারি করে সে কখনো জনগণের সাথে ভালো ব্যবহার করতে পারে না। ওরা হলো দরবেশ, ক্ষমতার জন্য দরবেশ। এবার আপনারা মানেন আর না মানেন, নবীর কথা শুনাই না নাকি আমার কথা কোনো কথা? বেঈমান কোনোদিন ভালো হইতে পারে না। বেঈমান তো বেঈমান। যে আল্লাহর সাথে গাদ্দারি করে সে মানুষের সাথে কি করে মানুষের ন্যায্য অধিকার দিবে? সে মানুষের সাথেও গাদ্দারি করবে। দুমুঠো মানুষ হাঁটতে পারে না, মানুষ খাওয়ান পায় না, এরা কি চলাফেরা! বাপরে বাপ, পিআইপি না কেমনে করে? আল্লাহ হেফাজত করেন, কোন আমিন। আপনি যদি আপনার নবীকে আরো জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি নামাজ পড়ি না, আমার ব্যাপারে আরো কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। এই নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন নামাজ কিসের খুঁটি? বলেন তো আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন আমাদের ধর্মের নাম। এই ভাই কই যাইতেছে? আসল কথা এখন আইছে, এখন কই যায়? এই ভাইটা কই যায়? কই যায়? কই যায়? কই যায়? শেষ পর্যন্ত বইছে না? কোন সময় জানি ওদিক দিয়ে আবার সুইটা যায়। যেহেতু শেষ বর্ডারে গেছে, যায়েন না, যায়েন না, একটু কথা লইয়া যান, আখেরি কথাগুলো লইয়া যান। দরকার আছে কিনা, বেসিক কথাগুলো দরকার আছে কিনা? আপনার নবী আপনাকে বলে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন তো আমাদের ধর্মের নাম? আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া আর কোনো কিছু কবুল করা হবে? কি করে ভাবলা তুমি? সব হিন্দু গো তুমি মুরিদ করবা, খ্রিস্টানরও তোমার মুরিদ বানাইবা। কি সাধুর সাধু, কত বড় শয়তান! ঠিক কিনা? সব ধর্মের লোকের হ্যাঁ মুরিদ বানায়। তাহলে বুঝা গেল সব শয়তানের মাথা এক জায়গায় যে জড়ো আছে। ঠিক না? সব শয়তানের মাথা এক জায়গায় যে জড়ো আছে। আল্লাহ আমগরে এই শয়তান থেকে হেফাজত করে। ডাকাতের কবলে বললে, ডাকাত তো জান আর মাল নেই। কেউ যদি ভণ্ড পীরের কবলে পড়ে যায়, জানও নেয়, মালও নেয়, কি নেয়? ইমানও নেয়। আর নদী বন্দর এলাকাতে এই সমস্ত ভণ্ড পীরেরা জায়গা পায় বেশি। এর জন্য একটু সাবধান থাকেন। এই জন্য একটু বাইসা বাইসা আহে আর কি, বিভিন্ন জায়গার থেকে একটু সাবধান থাকেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ ঠিক রাখে সে তার ধর্মের খুঁটি ঠিক রাখে। ওমান তারাকাহা, সে যে নামাজটাকে ছেড়ে দেয়, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে তার ধর্মের খুঁটি ধ্বংস করে দেয়। ধর্মের খুঁটি ধ্বংস করে দিয়া, ধর্মের খুঁটি ধ্বংস করে দিয়া মুসলমান থাকা যায় না, যায় না। ঠিক কিনা? কে কে মুসলমান হিসাবে বাঁচতে চাই? কে 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 কে? এই নামাজ পয়রা না না পয়রা, মাঝে মাঝে না সব সময়? আল্লাহ কবুল করেন। আপনি যদি আমি একটু আরেকটা হাদিস শোনাই, আরেকটা শোনাই। আপনার নবী কি বলে জানেন? আপনার নবী আপনাকে বলতেছে, যে ব্যক্তি নামাজ পড়বে তার নামাজটা না, তার এই নামাজটা না তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে, নূর। কারণ কি জানেন? নবীজি বলেন নামাজ নূর হবে, নামাজ আলো হবে।
পুলসিরাত পার হওয়ার জন্য আলো দরকার, আলো। পুলসিরাত পার হওয়ার আগে একটা স্টেশন হবে যেখান থেকে আলো বন্টন হবে। সূরাতুল হাদিদ খুলে দেখেন, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুমিন বান্দা বান্দিরা নূরের স্টেশন থেকে আলো নিয়া, নূর নিয়া পুলসিরাত পার হওয়ার জন্য যখন দৌড় দিবে, পিছন দিক থেকে মুনাফিক নারী আর পুরুষেরা ডাক দিয়া বলবে উনজুরুনা, ও ভাইরা একটু দাঁড়াও না, তোমরা না, তোমাদের কাছে না আলো আছে, আমাদের কাছে না আলো নাই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাদের কাছ থেকে একটু আলো নিয়ে আমরা একটু সাহায্য পাইতাম। তখন মুমিন বান্দা বান্দিরা বলবে কিলা ইরজিউ, পিছনে যা, পিছনে যা। এই আয়াতের পিছনের দুই তাফসীর। এক নম্বর তাফসীর হলো পুলসিরাত ওঠার আগে যেই নূরের স্টেশন আছে, যা সেখানে যা, সেখানে যা দেখবে আলো নাই, কারণ ওর নামে আলো বরাদ্দ দুনিয়া থেকে, ও আলো সেখানে জমা করে নাই, নামাজ রাখে নাই, ওযু রাখে নাই, ঠিক কিনা? কোরআন পড়ে নাই। কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। নূর কদ জাকুম মিনাল্লাহি নূরুন, এই কোরআনের নাম হলো নূর। যে কোরআন পড়ে, এখানে কোরআন পড়ে, সেখানে নূর জমা হয়, এখানে নামাজ পড়ে, সেখানে নূর জমা হয়, এখানে ওযু করে, সেখানে নূর জমা হয়, ঠিক কিনা? সে নূর জমা করে নাই, সে ওযু করে নাই, ওযুওয়ালাদেরকে ভালোবাসে নাই, সে মসজিদে যায় নাই, আলেমদের কাছে যায় নাই। পিছনে যা, এর দুই নম্বর তাফসীর হলো পিছন বলতে দুনিয়া, আখিরাতের পিছন বলতে দুনিয়াতে কি আর আসা সম্ভব? দুনিয়াতে আসা সম্ভব না, তার আলো আর নাই, কাইটা টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়বে, ঠিক কিনা? এই জন্য ভাই আমি আপনাদেরকে তো হাতে ধরে পায়ে ধরে জিজ্ঞাসা করি, আমাদের আলো দরকার আছে কিনা? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়বে, এই যুবক ভাই, এই যুবক ভাই আমার দিকে তাকাও, যে ব্যক্তি নামাজ পড়বে, তোমার নবী তোমাকে বলতেছে এই নামাজ তোমার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে। শুধু নূর না, ও বুরহানান, এই নামাজ তোমার জন্য জান্নাতের দলিল হবে, দলিল হবে, দলিল হবে, ঠিক কিনা? তুমি না কইছো তোমার বাবার বাড়ি জান্নাত, দলিল দেখাও, দলিল কি তোমার? আমার আপনার বাবার বাড়ি, আমার আপনার বাড়ি, দলিল কি? নামাজ। বলেন দলিল কি? বলেন দলিল কি? নামাজ নাই যার, বাবার বাড়ি জান্নাত নাই। আল্লাহর নবী বলেন নাজাত ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ তার জন্য পরকালে মুক্তির কারণ হবে। আমরা মুক্তি চাই কি চাই না? নামাজ পড়বেন আপনাদের, যদি বলেন যে আপনাদের পায়ে ধরলে নামাজ পড়বেন, আমি আপনাদের পায়ে ধরতে রাজি। নামাজ ছেড়েন না, নূর হবে, নামাজ ছেড়েন না, দলিল হবে, নামাজ ছেড়েন না, এই নামাজ নাজাতের কারণ হবে। নবীজি এতটুকুন বইলা শেষ করেন নাই, এরপরে নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে না, ওয়ালা নূরান, ওয়ালা নূরান, নূর হবে না, ওয়ালা বুরহানান, দলিল হবে না, ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামাহ, তার মুক্তির কারণ হবে না। নবীজি যদি এতটুকুন বইলা থামা যাইতো তাও মুন্ডারে বুঝাইতে পারতাম। নবীজি এতটুকুন বইলা থামেন নাই, এরপরের যে কথাটা বলছেন রে ভাই, দিলের কানটা লাগাইয়া শোনো। নবীজি বলেন ওয়াহাশারা 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 মা ফিরআউন ওয়াহাশারা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ। নবীজি বলেন বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে হামানের সাথে, বেনামাজির হাসর হবে কারুনের সাথে, বেনামাজির হাসর হবে নবীজির প্রধানতম শত্রু উবাই ইবনে খালফের সাথে।
তাহলে আমরা কি ফেরাউনের সাথে হাসর হোক আমরা চাই? বাবা আপনার ছেলেটা না নামাজ পড়ে না, আপনি কি চান ফেরাউনের সাথে ও দাঁড়াক? বলেন বলেন বাবারা 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 যারা আছেন, আপনাদের ছেলে মেয়েরা ফেরাউনের সাথে হাসর করুক, এটাকে আপনারা চান? তাহলে কেন আপনি না টুকটুক করে এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে চায় নামাজ নিয়া কষ্ট করে অজু করে আপনি না সামনের কাতারে দাঁড়ান? ইমাম সাহেবদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ফজরে কয়জন মুসল্লি হয়, যদি বলে 10 জন, যদি জিজ্ঞাসা করি যুবক কয়জন, একজনও নাই, বুড়া কয়জন, সব কয়টাই। ঠিক না? কেন যুবক ভাইরা কোথায় যায়? অথচ নবী বলেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনে ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন, আরশের নিচে ছায়া। যুবক ভাইরা আরশের নিচে ছায়া চাও না? চাও না? বুড়া বাবারা উঠেন না, কোন কোন যুবক ভাই রাজি আছো? কোন কোন যুবক ভাই কি চাও না আরশের নিচে আল্লাহর ছাদের নিচে কি থাকতে চাও না? চাও না? চাও না? নামাজ পড়বা, আল্লাহ কবুল করেন। আমরা ফেরাউনের সাথে উঠতে চাই না। আরেকটা কথা, আরেকটা আয়াত বইলেই দিই, যারা নেতার পিছনে ছুটতেছেন, চেয়ারম্যানের পিছনে, মেম্বারের পিছনে, নেতা নেত্রীর পিছনে ছুটতেছেন, যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন আমরা যে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো? আল্লাহ আমাদেরকে কিভাবে ডাকবেন? আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা নেতা সহকারে ডাকবেন, নেতা সহকারে। যদি চাঁদাবাজরে তুমি নেতা বানাও, চাঁদাবাজের সাথে তোমার হাসর হবে। বিড়িখোরের সাথে যদি তুমি বিড়িখোররে যদি নেতা বানাও, তাহলে বিড়িখোরের সাথে তোমার দাঁড়াতে হবে। আর যদি চোরের সাথে তুমি চোরকে নেতা বানাও, চোরের সাথে তোমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, চোর হিসেবেই তুমি সাব্যস্ত হবে। আর যদি কোনো মুমিন বান্দাকে নেতা বানাও, নবীকে নেতা বানাও, নবীর সাথে তুমি দাঁড়াবে। ঠিক না? তাহলে আমাদের আসল নেতা বিশ্ব নবী। বলেন আমাদের আসল নেতা। রাজি আছেন? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? ঠিক তো? ঠিক তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই পুরা ভরা মজমা থেকে আমি মাত্র 50টা যুবকের হাত চাই, যে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, ঈশা পড়লে একদিন পড়লে 2 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে যখন জানলো কোরআনও আমারে বেঈমান বলে, আজকে যখন জানলো নবী আমারে বেঈমান বলে, হাসরের কথা বইলা নবী বলল ফেরাউনের সাথে হাসর হবে। না না, আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই, মুসলমান হিসেবে মরতে চাই, ইমানদার হিসেবে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, পাক্কা ইরাদা। যারা ছাড়ে এমন 50টা হাত চাই, যারা জীবনে আর কোনোদিন বেঈমান হয়ে বাঁচবে না, বেঈমান হয়ে মরবে না, আজকে থেকে জীবনের তরে নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে? কে কে রাজি আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পাক্কা রাজি ভাই? পাক্কা রাজি ইনশাআল্লাহ? আমারে দেখাইতেছেন আল্লাহরে, তাহলে বলেন আল্লাহ, বলেন আল্লাহ। জীবনে কোনোদিন বিনা কারণে, বিনা ওজনে নামাজ ছাড়বো না, আল্লাহ আপনি কবুল করেন। 3 নম্বরে কারিমান আছে কারণ এই ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা ঈমানদার, তারা ঠিক ব্যয় করবে না যারা বেঈমান তারা। সন্তানের পিছনে খরচ করা আল্লাহর পথ, বাবা মার পিছনে খরচ করা আল্লাহর পথ, স্ত্রীর পিছনে খরচ করা আল্লাহর পথ, মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, মাহফিলে দেওয়া, অসহায় এতিম অনাথকে দেওয়া আল্লাহর পথ, গানের পিছনে খরচ করা এটা শয়তানের পথ। মনে রাখেন, বিস্তারিত উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই কোরআনকে পড়বে যারা, সামনে রমজান মাস, পড়বেন এই কোরআন পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা। 3টা কথা। কয়টা? 1 পড়া, মানা, বিশ্বাস করা। বলেন পড়া, মানা, বিশ্বাস করা। কেউ আছে পড়ে কিন্তু মানে না, বেঈমান। কেউ আছে পড়ে মানে, বিশ্বাস করে না, সেও বেঈমান। একই টাইমে একসঙ্গে 3টা বিষয় লাগবে, পড়া, মানা, বিশ্বাস করা। ঈমানদার তারা, পড়বে না, মানবে না, বিশ্বাস করবে না যারা, বেঈমান। 5 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতকে বিশ্বাস করবে যারা। আখিরাত বলতে কবর। কবর আসেনি আমাদের সামনে? বলেন কবর আছে কি না? কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজান।
নেকি বদির ওজন দেওয়া, বিচার, সব কিছুকে বিশ্বাস করবে যারা, আল্লাহ বলেন ঈমানদার তারা। এই পাঁচটা বিষয় একের গয়না গয়না খেয়াল রাখেন। 1 নম্বর, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা। নম্বর 2, নামাজ পড়বে যারা। নম্বর 3, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা। নম্বর 4, এই কোরআন পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা। নম্বর 5, আখিরাতকে বিশ্বাস করবে যারা। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের পালন কর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ঠিক কিনা? ফামান তাবিআ হুদায়া, তারাই হেদায়েতের রশি ধরছে, ঠিক কিনা বলেন? আর যারা হেদায়েতের রশি ধরছে, যারা হেদায়েত পেয়েছে, আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েত পায় আল্লাহ বলেন তারা সফল। যারা হেদায়েত পায় তারা কি? তাহলে আমরা হেদায়েত নিয়ে ঘরে যাব না ইনশাআল্লাহ। আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াই ইবাদত। দোয়া কি? দোয়া ইবাদতের মগজ। আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। কেউ দোয়া ছাড়া উঠব না। এরপরে আল্লাহ বলেন যারা হেদায়েত পাইছে তারা সফল। যদি এরপরও যদি আপনি আমি আর আপনি এই ওঠো কেন, বসো বসো, ওঠাটি করো না, ডিস্টার্ব দিবা না শেষ পর্যন্ত। যদি আবার প্রশ্ন করেন সফল কারা, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাহ, যারা জাহান্নাম থেকে বাইচা বাবার বাড়ি জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাকাদ ফাস, তারাই সফল। তারাই কি?